এশিয়ার বিভিন্ন দেশে একসঙ্গে আঘাত হেনেছে একাধিক প্রাকৃতিক দুর্যোগ। কোথাও টানা বর্ষণে ভয়াবহ বন্যা, কোথাও পাহাড় ধস, আবার কোথাও শক্তিশালী টাইফুনের আশঙ্কায় জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারত, চীন, তাইওয়ান, ভিয়েতনাম, জাপান ও থাইল্যান্ড জুড়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ভারতে মৌসুমি বৃষ্টির দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র, গুজরাট ও ত্রিপুরা। মহারাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২ জনে। ত্রিপুরার ৩ জেলায় বন্যায় ঘর ছাড়া হয়েছেন প্রায় ১১,০০০ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,০০০-এর বেশি বাড়ি। দিল্লিসহ বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। একাধিক রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ। টানা বর্ষণে নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। সরকারি হিসাবে অন্তত ৩৯ জন নিহত এবং ৯ জন নিখোঁজ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু পরিবার। এদিকে টাইফুন বাভি মোকাবেলায় তাইওয়ানের উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় ২৯,০০০ সেনা সদস্য। একই সময় টাইফুন মেইসাক ও ভারী বৃষ্টির প্রভাবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলেও জারি করা হয়েছে জরুরি সতর্কতা। দুর্যোগ বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দেবে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও টাইফুনের প্রভাব অব্যাহত থাকলে এশিয়া জুড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।